সন্ধ্যা হলেই বাতিটি জ্বলে উঠবে, সকাল হলেই বাতিটি নিভে যাবে, এমন অটোমেটিক সার্কিট তৈরি করব। সার্কিটটি তৈরি করার জন্য যে সমস্ত পার্টসের প্রয়োজন, প্রতিটি পার্টসের দাম কত সেটি জানাবো। সার্কিটটি কিভাবে তৈরি করতে হয় প্রথমে বোর্ডে বোঝাবো, এরপরে প্র্যাকটিক্যালি একটি সার্কিট তৈরি করব। আমি আপনাদেরকে দুটি সার্কিট তৈরি করে দেখিয়ে দেব। একটি সার্কিট এসি 220 ভোল্টের মাধ্যমে পরিচালিত হবে এবং 220 ভোল্টের একটি বাতি জ্বলবে। আরেকটি সার্কিট ডিসি 12 ভোল্টের মাধ্যমে পরিচালিত হবে। ডিসি এবং এসি উভয় ধরনের লোড পরিচালনা করা যাবে। প্রথমে এসি 220 ভোল্টের মাধ্যমে পরিচালিত হবে এমন একটি সার্কিট তৈরি করব। সার্কিটটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি ট্র্যাক বিটি 136। আমি ট্র্যাকের চিত্রটি অঙ্কন করছি। ট্র্যাকের কানেকশনের জন্য তিনটা লেগ বা তিনটে প্রান্ত থাকে। একটিকে বলা হয় T1 অথবা M1, একটি প্রান্তকে বলা হয় T2 অথবা M2, আরেকটি প্রান্তকে বলা হয় গেট। ট্র্যাকের এই তিনটা প্রান্তের কোনটি T1, কোনটি T2 আর কোনটি গেট সেটি প্রথমে চিনব, তারপরে সার্কিট তৈরি করব। ট্র্যাকের T1, T2 এর দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে এসি ফেজ তার বা নিউট্রাল তার কানেকশন করতে হয়। গেট সুইচিংয়ের জন্য ব্যবহৃত হয়, সেখানে অল্প ডিসি সাপ্লাই দিতে হয়। মার্কেট থেকে একটি ট্র্যাক কিনবেন বিটি 136, এটি সোজা করে ধরবেন। বিটি 136 লেখা পড়া যায়। এমনভাবে ধরার পরে এর ডান পাশে প্রান্তটি গেট, মাঝখানে প্রান্তটি T2, বাম পাশে প্রান্তটি T1। ট্র্যাক বিটি 136 যতগুলো ট্র্যাক কিনবেন প্রত্যেকটি ট্র্যাক সোজাভাবে ধরলে এইভাবে তিনটা লেগ বা তিনটে প্রান্ত আপনারা পেয়ে যাবেন। মার্কেটে ট্র্যাক বিটি 136 আপনারা 12 টাকায় পেয়ে যাবেন। গেটকে সুইচিং করার জন্য T2 এবং গেট এর মাঝে 220 কে ওহমসের একটি রেজিস্টার সংযোগ করব। এই রেজিস্টারটি মার্কেটে আমরা 1 টাকায় কিনতে পাবেন। অটোমেটিক সার্কিট তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি এলডিআর। এলডিআরটি মার্কেটে 5 থেকে 6 টাকার মধ্যে কিনতে পাবেন। এখন এলডিআরটি কানেকশন করব। এলডিআরটি T1 এবং এই গেটের মাঝে কানেকশন করব। সার্কিট তৈরি করা কমপ্লিট। এখন এই সার্কিটটি পরিচালিত হওয়ার জন্য এসি 220 ভোল্ট ইনপুট করব, আর একটি 220 ভোল্টের লোড চালানোর জন্য এখান থেকে একটি 220 ভোল্টের আউটপুট ফেজ বাইর করব। এই সার্কিটে এসি সাপ্লাইয়ের জন্য 2 পিনের একটি প্লাগ ব্যবহার করছি। প্রথমে ফেজ তারটি ট্র্যাকের T2 প্রান্তে কানেকশন করব। এখন ট্র্যাকের T1 প্রান্ত হইতে আউটপুট ফেজ বাইর করব। এটি আউটপুট ফেজ। এখন এই ফেজ হইতে আমরা একটি এসি 220 ভোল্টের বাতি জ্বালাবো, সেজন্য এখানে একটি হোল্ডার ব্যবহার করব। বিদ্যুৎ যাওয়ার পথ দিলে তাকে ফিরে আসার পথ দিতে হয়, সেই হিসেবে হোল্ডারের অপর প্রান্ত হতে আমরা একটি নিউট্রাল তার ব্যবহার করব এবং নিউট্রাল তারটি 2 পিন প্লাগের নিউট্রালের সাথে কানেকশন করব। এখন এই সার্কিটটি প্র্যাকটিক্যালি তৈরি করব। প্রথমে ট্র্যাকটি সোজা করে ধরব। ট্র্যাকের T2 এবং গেট এই প্রান্তে 220 কে ওহমসের একটি রেজিস্টার সোল্ডারিং করে দিব। ট্র্যাকের T1 এবং গেট এই প্রান্তে এলডিআরটি সোল্ডারিং করে দেব। এই সার্কিটটি অপারেট হওয়ার জন্য এসি 220 ভোল্ট ইনপুট করতে হবে, সেই হিসেবে ট্র্যাকের T2 প্রান্তে একটি ফেজ তার কানেকশন করছি। এই ট্র্যাক হইতে একটি আউটপুট লোড চলবে, সেই হিসেবে আউটপুট বাইর করার জন্য T1 প্রান্তে আরেকটি তার কানেকশন করছি। আউটপুট ফেজ তারটি আমি একটি হোল্ডারে কানেকশন করছি। এই হোল্ডারে আমরা একটি বাতি ব্যবহার করব। হোল্ডারের অপর প্রান্তে নিউট্রাল তার কানেকশন করছি। সার্কিটে পাওয়ার ইনপুট করার জন্য 2 পিন প্লাগে ফেজ তার ও নিউট্রাল তার সংযোগ করছি। হোল্ডারে একটি বাতি লাগিয়ে দিচ্ছি। 2 পিন প্লাগটি এসি সাপ্লাইয়ের সাথে সংযোগ করছি। আমি সুইচটি অন করছি, বাতিটি জ্বলছে, অর্থাৎ রাত হলে এইভাবে বাতিটি জ্বলবে। এলডিআরের উপর যখন সূর্যের আলো পতিত হবে সঙ্গে সঙ্গে লাইটটি অফ হয়ে যাবে। এলডিআরের উপরে আমি একটি মোবাইলে আলো ধরছি, সঙ্গে সঙ্গে বাতিটি অফ হয়ে গেছে। আমি মোবাইলের আলোটি সরিয়ে ফেলছি, বাতিটি আবার জ্বলছে।
এভাবে আপনারা ট্র্যাকের মাধ্যমে এসি সাপ্লাই সহিত এসি ভোল্টকে পরিচালনা করতে পারবেন। এখন যে সার্কিটটি তৈরি করব, এই সার্কিটটি ডিসি 12 ভোল্টের মাধ্যমে পরিচালিত হবে এবং ডিসি এবং এসি যে কোনো ধরনের লোড পরিচালনা করা যাবে। এই সার্কিটটি তৈরি করার জন্য প্রয়োজন হবে আমাদের একটি ট্রানজিস্টর। আমি ট্রানজিস্টরের চিত্র অঙ্কন করছি। এনপিএন ট্রানজিস্টর BC 548। ট্রানজিস্টরের সংযোগের জন্য 3টা প্রান্ত থাকে, একটি ইমিটার, একটি বেজ আর একটি কালেক্টর। কোনটি ইমিটার, কোনটি বেজ এবং কোনটি কালেক্টর সেটি আপনাদেরকে চেনানোর পরে সার্কিটটি তৈরি করব। ট্রানজিস্টরটি সোজা করে ধরবেন, অর্থাৎ ট্রানজিস্টর BC 548 লেখা এটি সামনের পাশে থাকবে। এমন এনপিএন 548 ট্রানজিস্টরের সবসময় ডান পাশের প্রান্তটি ইমিটার হয়ে থাকে, মাঝখানে প্রান্তটি বেজ এবং বাম পাশের প্রান্তটি কালেক্টর। তাহলে আপনারা BC 548 যতগুলো ট্রানজিস্টর কিনবেন প্রত্যেকটি ট্রানজিস্টরের ডান পাশে ইমিটার, মাঝখানে বেজ এবং বাম পাশে কালেক্টর থাকবে। সেই হিসাবে এই ট্রানজিস্টরের এই প্রান্তটি ইমিটার, এই প্রান্তটি বেজ এবং এই প্রান্তটি কালেক্টর। আপনারা মার্কেটে ট্রানজিস্টর BC 548 5 থেকে 6 টাকার মধ্যে কিনতে পারবেন। এই ট্রানজিস্টরের মাধ্যমে কিভাবে ডে লাইট অর্থাৎ অটোমেটিক সার্কিট তৈরি করতে হয় সেটি তৈরি করব। ট্রানজিস্টরের বেজে 1K ওহমসের একটি রেজিস্টার সংযোগ করব। 1K রেজিস্টারে এই প্রান্তে একটি LDR সংযোগ করব। LDR এর এই প্রান্তটি ট্রানজিস্টরের ইমিটারের সাথে কানেকশন করব। LDRটি সঠিকভাবে পরিচালনা করার জন্য LDR এর এই প্রান্তে একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স কানেকশন করব। VR 10K। ট্রানজিস্টরের ইমিটার প্রান্তে 12 ভোল্টের নেগেটিভ প্রান্তটি কানেকশন করব। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের প্রান্তে 12 ভোল্টের পজিটিভ প্রান্তটি কানেকশন করব। এই সার্কিটে একটি রিলে ব্যবহার করব। এই রিলের মাধ্যমে এসি বা ডিসি যে কোনো ধরনের লোড পরিচালনা করা যাবে। আমি 5 পয়েন্টের একটি রিলে কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখিয়ে রিলে কানেকশন করব। পাঁচ পয়েন্টের রিলের যে পাশে কানেকশনের জন্য 3টা পিন থাকে এর মাঝখানে পিনটি কমান, বাকি যে 2টা পিন থাকে সেই 2টা পিন রিলের কয়েল। কমান থেকে একটি প্রান্তে সরাসরি কানেকশন থাকে, সেই প্রান্তকে বলা হয় NC, নর্মালি ক্লোজ, মানে স্বাভাবিকভাবে রিলে যখন বন্ধ থাকবে এই কমান থেকে এই প্রান্ত থেকে আউটপুট বাইর হবে। আর একটি প্রান্ত NO, নর্মালি ওপেন, স্বাভাবিকভাবে খোলা থাকে। রিলে কয়েলে ভোল্টেজ দিলে এখানে একটি চুম্বক তৈরি হবে, তখন কন্টাক্ট পাতি এই প্রান্তকে এই প্রান্তে নিয়ে আসবে, তখন আউটপুট আমরা এই প্রান্ত থেকে বাইর হয়ে যাবে। এই ট্রানজিস্টরের মাধ্যমে রিলে কানেকশন করব। ট্রানজিস্টরের কমান প্রান্ত হতে একটি তার রিলের কয়েলের যে কোনো একটি প্রান্তে কানেকশন করব। রিলে কয়েলের অপর প্রান্তটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করব। এই রিলে দিয়ে আমরা এসি লোড চালাতে চাই নাকি ডিসি লোড চালাতে চাই আমি উভয় পদ্ধতি দেখিয়ে দেব। যদি এসি লোড চালাতে চাই তাহলে কমান প্রান্তে এসি সাপ্লাই দিতে হবে, সেই হিসাবে 2 পিনের একটি প্লাগ ব্যবহার করছি। 2 পিন প্লাগের ফেজ তারটি এই কমান প্রান্তে কানেকশন করব। একটি হোল্ডার ব্যবহার করব, হোল্ডারে একটি বাতি লাগিয়ে দেব। রিলের NO প্রান্ত হতে ফেজ তার হোল্ডারের যে কোনো একটি প্রান্তে কানেকশন করব। হোল্ডারের অপর প্রান্ত হতে নিউট্রাল তার 2 পিন প্লাগের নিউট্রালের সাথে কানেকশন করে দেব। এই অবস্থায় অন্ধকার হলে বাতিটি জ্বলবে, যখন সূর্যের আলো LDR-এর উপরে পতিত হবে তখন এই বাতিটি নিভে যাবে। এই রিলে দিয়ে যদি আমরা ডিসি লোড চালাতে চাই তাহলে কানেকশনটি কেমন হবে? ডিসি লোডের জন্য আমি একটি হোল্ডার ব্যবহার করছি, আপনারা যে কোনো ডিসি লাইট ব্যবহার করতে পারেন। হোল্ডারের উপরে একটি ডিসি বাল্ব বসিয়ে দিয়েছি। সার্কিটের ডিসি ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য যে ব্যাটারি ব্যবহার করছিলাম সেই ব্যাটারি পজিটিভ প্রান্ত হতে ফেজ তারটি
এই রিলের কমানের সাথে কানেকশন করতে হবে। রিলের এন ও প্রান্ত হতে ফেজ তার এই লাইটের সাথে কানেকশন করতে হবে। ব্যাটারি নেগেটিভ প্রান্ত হতে নিউট্রাল তার এই লাইটের নিউট্রালের সাথে কানেকশন করতে হবে। এভাবে ডিসি ভোল্টেজের মাধ্যমে একটি ডিসি বাতি জ্বালাতে পারবো। এখন সার্কিটটি তৈরি করব। বিসি 548 ট্রানজিস্টরের বেজে 1 k ওহমসের একটি রেজিস্টার কানেকশন করব। রেজিস্টারের অপর প্রান্তে এলডিআরটি কানেকশন করব। এলডিআরটি সঠিকভাবে পরিচালনা করার জন্য 10 k ওহমসের একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করব। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের এক পাশে 2টা পিন থাকে আর এক পাশে একটা পিন থাকে। যে পাশে এক পিন থাকে সেই পিনটি রেজিস্টারের প্রান্তে কানেকশন করব। সার্কিটে পজিটিভ ভোল্টেজ দেওয়ার জন্য ভেরিয়েবল রেজিস্ট্যান্সের এই প্রান্তে একটি লাল কালারের তার কানেকশন করব। এলডিআরের এই প্রান্তে এবং ট্রানজিস্টারের ইমিটারে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করার জন্য কালো কালারের তার কানেকশন করব। লাল কালারের তারটি 12 ভোল্ট ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করব। কালো কালারের তারটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করব। এই সার্কিটে আমরা একটি রিলে ব্যবহার করব। এই রিলে কয়েলের নেগেটিভ ভোল্টেজটি ট্রানজিস্টারের কালেক্টর থেকে নিব। এই জন্য ট্রানজিস্টারের কালেক্টর হতে একটি কালো কালারের তার কানেকশন করব। রিলে কয়েলে পজিটিভ ভোল্টেজ নেওয়ার জন্য লাল কালারের তার একটি কানেকশন করব, যে তারটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করে দিব। সার্কিট তৈরি কমপ্লিট। এই সার্কিট দিয়ে রিলের মাধ্যমে কিভাবে একটি ডিসি লোড চালাতে হয় সেটি দেখিয়ে দেব। রিলের কমান প্রান্তে ব্যাটারি পজিটিভ তারটি কানেকশন করব। এই সার্কিটের মাধ্যমে যে ডিসি বাতিটি জ্বলবে এই ডিসি বাতির পজিটিভ প্রান্তটি রিলের এন ও প্রান্তে কানেকশন করব। ডিসি লাইটের নেগেটিভ প্রান্তটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করে দেব। সার্কিটে নেগেটিভ ভোল্টেজের জন্য যে কালো কালারের তারটি ব্যবহার করছিলাম এই তারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করব। এবং সার্কিটে পজিটিভ সংযোগের জন্য যে লাল কালারের তার ব্যবহার করছিলাম লাল কালারের তারগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করব। দেখেন বাতিটি জ্বলছে। সন্ধ্যা হলে বাতিটি এভাবে জ্বলে উঠবে। যখন সূর্যের আলো এই এলডিআরের উপরে পতিত হবে সঙ্গে সঙ্গে লাইটটি অফ হয়ে যাবে। আমি একটি মোবাইলের আলো এই এলডিআরের উপরে ফেলছি, দেখেন লাইটটি অফ হয়ে গেছে। আবার মোবাইলে আরেকটু সরিয়ে ফেলছি, বাতিটি জ্বলছে। এইভাবে আপনারা একটি অটোমেটিক সার্কিট তৈরি করতে পারবেন। এই সার্কিট দিয়ে রিলের মাধ্যমে কিভাবে এসি লোড চালাতে হয় সেটি দেখিয়ে দেব। সাপ্লাই ফেজ তারটি রিলের কমান প্রান্তে কানেকশন করব। এসি 220 ভোল্টের একটি বাতি জ্বালানোর জন্য একটি হোল্ডার ব্যবহার করছি। হোল্ডারে 2টা তার সংযোগ করছি, একটি ফেজ তার আর একটি নিউট্রাল তার। হোল্ডারের ফেজ তারটি রিলের এন ও প্রান্তে কানেকশন করব। হোল্ডারের অপর প্রান্ত হতে নিউট্রাল তারটি আমরা এসি সাপ্লাইয়ের জন্য যে 2 পিনের প্লাগ ব্যবহার করছিলাম সে 2 পিন প্লাগের নিউট্রালের সাথে কানেকশন করব। হোল্ডারের উপরে আমি একটি বাতি লাগিয়ে দিচ্ছি। এসি লোডটি অপারেট করার জন্য 2 পিনের প্লাগটি এসি সাপ্লাই সহিত কানেকশন করছি। সুইচটি অন করছি, দেখেন বাতিটি জ্বলছে। অর্থাৎ অন্ধকার হলে এই বাতিটি জ্বলে উঠবে। এলডিআরের উপরে সূর্যের আলো পতিত হলে এলডিআরটি কাজ করবে, রিলে অফ করে লাইটকে অফ করে দিবে। আমি একটি মোবাইলে লাইট ব্যবহার করছি, লাইটটি অফ হয়ে গেছে। মোবাইল আলোটি সরিয়ে ফেলছি, আবার বাতিটি জ্বলছে। যে সার্কিটটি তৈরি করছি এই সার্কিটটি আপনার মার্কেটে এমন একটি পিসিবি বোর্ড পাবেন। এই পিসিবি বোর্ডের উপরে যেভাবে আমি চিত্র অঙ্কন করছি বা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করছি সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এই পিসিবি বোর্ডের উপরে বসিয়ে দেবেন। একটি হোল্ডার বোর্ড নেবেন, এই হোল্ডার বোর্ডের ভিতরে সার্কিটটি বসিয়ে দেবেন এবং এলডিআরটি বসানোর জন্য একটি ছিদ্র করে রাখবেন। হোল্ডার বোর্ডের উপরে একটি হোল্ডার বসিয়ে হোল্ডারের উপরে একটি বাতি বসিয়ে দিবেন। তাহলে সার্কিটটি সঠিক ও সুন্দরভাবে অপারেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।